জিকে ট্রিক সিরিজে আজকে আমরা আসামের সমস্ত লোকনৃত্যগুলি মুখস্থ করব। এই ভিডিও শেষে তোমার অটোমেটিক্যালি আসামের সমস্ত লোকনৃত্য মুখস্থ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে এক নজরে আসামের সমস্ত লোকনৃত্যগুলো একবার দেখে নিই, যেগুলো আমরা এখনই ভিডিওর মধ্যে কভার করব। তো প্রথমেই বিহু, তারপরে বাগুরুম্বা, ঝুমুর নৃত্য, বিছুয়া নৃত্য, এছাড়াও রয়েছে তাবল চংলি নৃত্য, আলি আলি লিগাং, মহারাস, ওজাপালি নৃত্য, দেওধানী, খেল গোপাল, নাট পূজা। এই সমস্ত নৃত্য এই ভিডিওর মাধ্যমে মুখস্থ হয়ে যাবে। হয়তো তোমার এই নামগুলো এখনও অচেনা লাগছে, কিন্তু এই ভিডিও শেষে এই নামগুলো তোমার পুরো মুখস্থ হয়ে যাবে। তো চলো দেখে নিই। প্রথমেই বিহু, এবং এর জন্য ট্রিক রয়েছে বিখ্যাত। তো তোমরা সবাই জানো আসামের সবচেয়ে বিখ্যাত ডান্স হলো বিহু। তো এটা এমনি মুখস্থ হয়ে যাবে, আসামের সবচেয়ে বিখ্যাত ডান্স কোনটা? বিহু। নেক্সট বাগুরুম্বা। তো এই বাগুরুম্বা আসামের একটা বিখ্যাত নাচ। তো এইটা মুখস্থ করার জন্য আমরা এই বাঘ শব্দটাকে ব্যবহার করব। দেখো বাগুরুম্বা বাঘ দিয়ে শুরু হচ্ছে। তো তোমরা সবাই জানো যে আসামে কাজিরাঙা জাতীয় উদ্যান অর্থাৎ কাজিরাঙা ন্যাশনাল পার্ক বিখ্যাত, যেটা প্রধানত এক শৃঙ্গ গন্ডারের জন্যই বিখ্যাত। কিন্তু এক শৃঙ্গ গন্ডারের ছাড়াও এখানে কিন্তু বেঙ্গল টাইগারও দেখা যায়। তো সেই বেঙ্গল টাইগার মানে বাঘ। তো কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে। তো বাগুরুম্বা ডান্স। তো দ্বিতীয়টা আমাদের মুখস্থ হয়ে গেল। নেক্সট ঝুমুর। ঝুমুর নৃত্যর জন্য আমাদের ঝুম চাষ এই হিন্টটাকে ব্যবহার করব। তোমরা সবাই জানো আসাম একটা পাহাড়ি এলাকা, পাহাড়ি রাজ্য। তো সেইখানে প্রচুর ঝুম চাষ দেখা যায়। তো এখান থেকে মনে রাখবো ঝুমুর নৃত্য, ঝুম চাষ, ঝুমুর নৃত্য। নেক্সট বিছুয়া, বিছুয়া নৃত্য। এর জন্য আমাদের ট্রিক হলো চা বাগান বা জঙ্গল, তার মধ্যে থাকা বিচ্ছু। আসাম চা বাগানে ভর্তি একটা রাজ্য। তো সেইখানে মনে করো সেই চা বাগানে বা জঙ্গলে প্রচুর বিচ্ছু রয়েছে। তো এইখান থেকে বিছুয়া নৃত্য, চা বাগান বা জঙ্গল, সেইখানে বিচ্ছু, বিছুয়া নৃত্য। নেক্সট তাবল চংলি ডান্স। ট্রিক কি? টেবিল এবং চা, এটা তা নয়, চা হবে। তো দেখো এই যে তাবাল শব্দটা, এটা শুনতে কেমন লাগছে? টেবিলের মতন। আর চংলি, এটা চা মনে করো, ঠিক আছে? তো আসামে গেলে টেবিলে টেবিলে চা সাজানো দেখতে পাবে, ঠিক আছে? তো ইমাজিন করো যে তুমি আসামে যাচ্ছ এবং টেবিলে টেবিলে চা সাজানো রয়েছে, কারণ আসাম স্টেট মানেই চায়ের রাজ্য। তো এইভাবে আমরা এই ডান্সটা মুখস্থ করলাম। নেক্সট আলি আলি লিগাং, বিখ্যাত ডান্স। তো এর জন্য আমাদের ট্রিক হলো অলি গলিতে চা বাগান। তো দেখো আলি আলি লিগান। তো আলি আলি মানে অলি গলি, লিগাং মানে চা বাগান। তো আসামে গেলে আসামের গলিতে অলিতে সমস্ত জায়গাতে চা বাগানে ভর্তি। তো এইখান থেকে আমরা এই যে ডান্সটা এটা খুব সহজে মুখস্থ রাখতে পারবো। আলি আলি লিগাং মানে আসামের অলি গলিতে চা বাগান। নেক্সট মহারাস। এইখানে আমাদের এই রাস শব্দটা হলো ট্রিক। রাসটাকে মনে করো তুমি রস হিসাবে মনে করো, ঠিক আছে? রস। আর তোমরা সবাই জানো আমরা চা রস পানীয়। তো চায়ের যে শুকনো পাতা সেটাকে ভিজিয়ে আমরা কি পান করি? রসই তো পান করি। তো সেইখান থেকে আমাদের এই হিন্টটা সাহায্য করবে। মহারস, কিসের মহারস? চায়ের মহারস। কোথায় গেলে পাবো? আসামে গেলে পাবো। তো এখান থেকে আমাদের মুখস্থ হচ্ছে মহারস নৃত্য, ঠিক আছে? নেক্সট ওজাপালি। এর জন্য ট্রিক হচ্ছে কামাখ্যা মন্দিরের ওঝা। তো তোমরা সবাই জানো কামরূপ কামাখ্যা মন্দির আসামের বিখ্যাত মন্দির। তো সেইখানে মনে করো সেই মন্দিরের চারিপাশে প্রচুর ওঝা রয়েছে। তো এইখান থেকে ওজাপালি ডান্স, ওঝা মানে ওঝা। নেক্সট দেওধানী। এর জন্য ট্রিক হচ্ছে দেও বা দেবতা, আর ধ্যানী মানে ধ্যান। আর কারা করছে ধ্যান? ওঝা। এর আগের ট্রিক আমরা দেখলাম যে কামরূপ কামাখ্যা মন্দিরের চারিপাশে প্রচুর ওঝা রয়েছে। এবার ইমাজিন করো সেই ওঝারা দেবতার ধ্যান করছে। তো এইখান থেকে দেও ধ্বনি, দেও মানে দেবতা আর ধ্যানী মানে ধ্যান। তো ধ্যান কারা করছে? ওই কামরূপ কামাখ্যা মন্দিরের চারপাশে থাকা ওঝারা, ঠিক আছে? নেক্সট খেল গোপাল। ট্রিক কি? আসামের চা বাগানে গোপাল খেলছে। মনে করো আসামের চা বাগানে সেইখানে একটা ছেলে যার নাম গোপাল, সে খেলা করছে, দৌড়চ্ছে। তো এখান থেকে আসামের চা বাগানে কে খেলছে? গোপাল নামের একটা ছেলে। তো এখান থেকে আমরা মুখস্থ রাখবো সহজেই খেল গোপাল। তো খেল গোপাল নৃত্য কোথাকার? আসামের। নেক্সট নাট পূজা। দেখো এর জন্য ট্রিকটা রয়েছে কামাখ্যা মন্দিরের পাশেই নটরাজের মন্দির। কামাখ্যা যে মন্দির রয়েছে তার পাশেই মনে করো নটরাজ অর্থাৎ মহাদেব শিবের মন্দির। তো নাট পূজা মানে মহারাজ শিব। তো এখান থেকে আমরা খুব সহজেই নট পূজা অর্থাৎ নাট পূজা এই নৃত্যটা মুখস্থ রাখতে পারবো, ঠিক আছে? তো এই হলো আমাদের ভিডিও। আশা করি খুব সহজেই তোমার এই 11টা ডান্স আসামের যে রয়েছে সেটা মুখস্থ হয়ে গিয়ে থাকবে।
এবং ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই এর দ্বিতীয় স্টেট নিয়ে আমি আসছি, অর্থাৎ এরপরে অন্য কোনো একটা স্টেটের সমস্ত লোকনৃত্য এইভাবে খুব সহজেই ট্রিকের মাধ্যমে মুখস্থ করাবো। তো চলো, থ্যাংক ইউ।